নভেম্বর মাস শেষ হয়ে গেল। এবার পশ্চিমবঙ্গের আইসিডিএস এর ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি কর্মী, আশা, এইচএইচডব্লিউ বা পৌর স্বাস্থ্যকর্মী, এই স্কিম ওয়ার্কাররা কি করবেন? কারণ গত 18ই নভেম্বর এই রাজ্যের এই স্কিম ওয়ার্কারদের সংগঠনগুলির তরফে যৌথ কর্মসূচি নেওয়া হয়েছিল জেলায় জেলায় ডিএমএর দফতরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেওয়ার জন্য। শ্রমিক সংগঠন এআইইউটিউসি অনুমোদিত এই সংগঠনগুলির তরফে এমনই জানানো হয়েছিল, আশা, পৌর স্বাস্থ্যকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী এই স্কিম ওয়ার্কারদের জন্য মোবাইল ফোন কেনা ও ব্যবহারের ক্ষেত্রে সমস্ত শর্ত প্রত্যাহার করা, প্রতি মাসে নিয়মিত ফোন রিচার্জের টাকা প্রদান এবং এই ফোন কেনার জন্য চাপ দেওয়া অবিলম্বে বন্ধ করার দাবি নিয়ে জেলায় জেলায় ডিএমএর দফতরে গত 18ই নভেম্বর ওই বিক্ষোভ ও ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছিল। ওই কর্মসূচির আগে গত 16ই নভেম্বর এই স্কিম ওয়ার্কারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন, এই তিনটি সংগঠনের তরফে যৌথ প্রেস কনফারেন্সে এমনই জানানো হয়েছিল, সমস্যা না মিটলে এই স্কিম ওয়ার্কাররা কর্মবিরতির পথে যেতে বাধ্য হবেন। এই স্কিম ওয়ার্কারদের কাজের জন্য সরকারি তরফে স্মার্ট মোবাইল ফোন দেওয়ার কথা দীর্ঘদিন ধরে বলা হয়েছে। অবশেষে এই ফোন কেনার জন্য 10,000 করে টাকা দেওয়া হয়েছে এবং এই 10,000 টাকায় ফোন কেনার জন্য সরকারের তরফে শর্ত রাখা হয়েছে। এদিকে কাজের জন্য উপযুক্ত মানের একটি স্মার্ট মোবাইল ফোন কেনার জন্য এই স্কিম ওয়ার্কারদের সংগঠনগুলির তরফে 10,000 টাকার বেশি দেওয়ার জন্য সরকারের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানানো হয়েছে এবং একই সঙ্গে এই ফোনে ইন্টারনেট রিচার্জের জন্য টাকার অঙ্ক বৃদ্ধির দাবিও জানানো হয়েছে। এই অবস্থায় সরকারের তরফে এই ফোন কেনার জন্য শর্ত সাপেক্ষে 10,000 করে টাকা দেওয়া হয়েছে। তাহলে এখন কি করবেন এই স্কিম ওয়ার্কাররা? কারণ এই স্কিম ওয়ার্কারদের সংগঠনগুলির তরফে অভিযোগে এমনই জানানো হয়েছে, এই নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে ওই 10,000 টাকায় ফোন কেনার জন্য সরকারের তরফে চাপ দেওয়া হচ্ছে। এদিকে নভেম্বর মাস শেষ হয়ে গেল এবং গত 18ই নভেম্বরের ওই ডেপুটেশনের কর্মসূচির পর শেষ খবর পাওয়া পর্যন্ত এই স্কিম ওয়ার্কারদের সংগঠনগুলির কাছে সরকারের তরফে কিছু জানানো হয়নি। এই অবস্থায় এবার কি তাহলে কর্মবিরতির পথে যাবেন এই রাজ্যের এই স্কিম ওয়ার্কাররা, নাকি এখনো চলবে অপেক্ষা? এই প্রতিবেদনের জন্য শেষ খবর পাওয়া পর্যন্ত এই অবস্থায় এবার কি করা হবে, এই বিষয়টি নিয়ে এই তিনটি সংগঠনের তরফে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। #লাইভ নিউজ বাংলায় এবার দেখুন, শুনুন জেলায় জেলায় ওই বিক্ষোভ এবং ডেপুটেশনের আরো কিছু অংশ। কিন্তু তখন টাকা দেওয়ার কথা তো হয়নি, অতএব তার কাছে সেই ফোনের যে স্লিপ বলুন এবং সেটা নাই থাকতে পারে। এখন সেই মুহূর্তে সেই ফোন থাকা সত্ত্বেও সে আরেকটা ফোন কিনতে পারে না, কেন দুটো ফোন চালানোর মতন সামর্থ্য আমাদের নেই। আর তারপরে যেই ফোনের বিল তারা আমাদের দেয়, সেই বিল আমাদের 200 টাকা দেয়, সেই 200 টাকাও আমাদেরকে প্রত্যেক মাসে মাসে দেয়, সেটাও দেয় না। তা আবার বলে দেয় হাফ দিয়েছি হাফ পরে দেবো। আমরা তো ফোনে কাজ করছি, অলরেডি ফোন কিনেছি। 10,000 টাকা যখন উনি দেননি তখনও ফোন কিনেছি। এখন চাইছে যে উনি দিয়েছেন আমরা এই টাকাটাতে ফোনই কিনবো, কিন্তু আমাদের ফোনটা হলে আর আমরা রিচার্জ পাই 166 টাকা, যেটা মাসে রিচার্জ পাই। কিন্তু 166 টাকা রিচার্জের নিশ্চয়ই আপনারাও জানেন যে এটা হয়ে হতে পারে না। তাহলে এই 166 টাকা রিচার্জ 166 টাকা রিচার্জ একটা ফোনে 330 টাকার পর রিচার্জ লাগে, তাহলে এত আমরা কি করে কত দিকে চালাতে পারবো? দুটো যদি ফোন কিনতে আমরা বাধ্য করছেন, অফিস থেকে চাপ দিচ্ছেন যে 30 তারিখের মধ্যে, এই আগামী 30 তারিখের মধ্যে ফোন কিনতে হবে। এই জন্য আমরা তড়িঘড়ি করে ডিএম সাইডে জানাতে এসেছি প্রত্যেক জেলাতে। আমাদের মতন করে ফোন কিনবো তার কোনো শর্ত থাকবে না, আমরা টাকা মিস ইউজ করবো না, কারণ আমাদের ফোন সব সময় লাগে। আমার দিদিরা ইএমআই দিচ্ছে, ফোন ছিল না বলে ডেঙ্গুর কাজ করতে গিয়ে আমার দিদিরা তখন বলেছিল যদি ফোন না থেকেছে, বড় ফোন স্মার্টফোন না থেকেছে, তাহলে সে কাজ ছেড়ে দিক, সে কাজ থেকে বসে যাক। তখন আমার দিদিরা ইএমআই দিয়ে ফোন নিয়েছে সব। তাহলে আজকে সেই ইএমআইটা দেবে না এই ফোনটা কিনবে, না ওই 10,000 টাকাটা কি করবে? তাতে বিভ্রান্ত হয়ে আছি আমরা। আর দুটো সিম আমরা কি করে চালাবো? 5,250 টাকা আপনারাই বলুন না, আপনারা পাচ্ছেন, আমরা 350 টাকা নিচে কোনো নেট প্যাক ভরে না, সেখানে আমাদের মাসে 200 টাকা দেয়। তাও কি দুবার জুতো মারলে
একবার ঢোকে, দুবার এসে ডেপুটেশন দেবো, তবে যে এক মাসের ঢোকাবেন বাবুরা, আবার 3 মাস 4 মাস ডিউ দেবে না। আমাদের দাবি হচ্ছে সিমটা সরকার দিক এবং প্রত্যেক মাসে রিচার্জটা সরকার করাবে।